আব্বাসী হুজুর ফতুয়া দিয়েছে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়লে ঈমান থাকবে না। এই ফতুয়া কি সঠিক? উনি তো ফতুয়া সবসময় দেয়, আমাদের মুরব্বী বড় ভাই ফতুয়া সবসময় দেয়, তবে উনি একটা ফতুয়াই বেশি দেয়, এটা হলো কাফের কথা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দৈরাইন না মুসলমান বানায় ছাইড়া দিত, আর উনি মুসলমান দৈরাইন না কি বানায়? এটা উচিত না, কাউকে কাফের বলা জায়েজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। কারণ সে যদি ভিতরে ভিতরে ঈমান আনিয়া থাকে তাহলে এই কুফরিটা আপনার উপরে কি হবে? পতিত হবে। এজন্য সরাসরি আপনি কাউকে কাফের বলতে পারবেন না। আর উনি যে কাফের বলছে, হয়তো এটা এমন কাফের হবে, আরবিতে কুফুর মানে কৃষকরেও বোঝায়। যারা এখানে কৃষিকাজ করেন এরকম লোক আছেন না, আপনাদেরকেও কাফের বলে, আরবিতে কুফুর বলে। কুফুর মানে হলো যে কোনো কিছুকে কি করে? লুকায়। তো যারা কৃষিকাজ করে তারা কি লুকায় বলেন তো? বীজ লুকায়, এই জন্য তাদেরকে কুফার বলা হয়। তো এখন উনি যে ফতুয়া দিছে এটা হলো এক ধরনের, উনি তো আরো কত ফতুয়াই দেয়, এগুলা কানে দিয়ে লাভ নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম বক্তারে কিন্তু মোটামুটি একবার হইলো কাফের বলে ছাইড়া দিছে। ওনার সব কথা আমাদের গায়ে লাগানোর দরকার নাই। দ্বিতীয় কথা হলো, কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া, ইন্নালিল্লাহ কি মরা ব্যক্তির জন্য দোয়া না নিজের জন্য দোয়া? আপনার সামনে একটা লোক মারা গেল, আপনি তো ইন্নালিল্লাহ পড়বেন। কেন পড়বেন বলি, সেটা হলো আমি যাবো কার কাছে? আবার এই দোয়া এটা কি মুদ্দারের জন্য হয়েছে নাকি? তো ইন্নালিল্লাহ, আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, তো ইন্নালিল্লাহ কি ওনার জন্য আমি পড়বো না আমার নিজের জন্য পড়বো? তো না যায় কি লেগে হইতো? ইন্নালিল্লাহর মধ্যে কি মুদ্দারের লেগে দোয়া আসেনি? না, ইন্নালিল্লাহ নিশ্চয়ই আমরা কার জন্য? তো এনে দোয়াটা কি? এটা বললে গুনাহ হইতো কি? আমি আল্লাহর জন্য, এটা বললে গুনাহ হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। তবে আমরা এই বাংলাদেশে জন্ম নিছি তো ফতুয়ার দেশ। এটা কিসের দেশ? গতকালকে একটা ভিডিওতে দেখলাম এক মাজার পূজারী হুজুর, কি পূজারী? তো যারা মাজার পূজারী তারা কিন্তু মক্কা মদিনার আলেম ওলামাদেরকে পছন্দ করে না, এটা তো সত্য, করে না এক কথা, তারা হ্যাঁ গেরে কয় ওহাবি। আচ্ছা, কিন্তু ওই যে জাতে মাতাল তালে ঠিক, ওই যে মসজিদে কোবাইতে গেছে, যায়া দেখছে আল্লাহর নাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাশাপাশি বরাবর আছে। এখন উনি ফতুয়া দিতেছে, কয় দেখছেন নি মক্কা মদিনার আলেমরা পাশাপাশি ফতুয়া দিছে, এই যে বসায় রাখছে, এখানে আল্লাহর নাম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো পোলা পাইনের নিচে কমেন্টস করে রাখছে, কয় আপনি এই জায়গায় মক্কা মদিনার আলেমদেরকে মানলেন, তো বাকি কোনো জায়গায় তো মানেন না। মানে না, মানে না। এটা হলো আমরা বাংলাদেশে, আমরা সুবিধা যেদিকে আমরাও সেদিকে একটা আছে, এই স্বভাবটা আমাদের মধ্যে কি আছে। ইরানে শিয়ারা কি শহীদি মর্যাদা পাবে? দেখেন, শিয়াদের ব্যাপারে আমাদের সাথে আকীদার গরমিল আছে। আকীদার কি আছে? গরমিল আছেন। তাদের আকীদার কাছে যাওয়ার আগে যেই জায়গাটাতে আমরা যাব, যেই দায়িত্বটা, সেটা হলো দুইটা লোক, একটা জালেম আর একটা মাজলুম। একটা হলো অত্যাচারী আর একটা হলো অত্যাচারিতা। তা আপনি কি জালেমের পক্ষ নিবেন না মাজলুমের পক্ষ নিবেন? জোরে কইবেন। মাজলুমের। এটাই তো, এই মসজিদের সামনে একটা লোক আরেকটা লোকরে অনার্থক মারতেছে, কিন্তু যাকে মারতেছে সে দুর্বল, যে মারতেছে সে সবল। আপনি কার পক্ষ নিবেন? দুর্বলের। আপনি কার পক্ষ নিবেন? দুর্বলের। এক কথায় বুঝে নেন, মুসলমানের দায়িত্ব হলো সবসময় মাজলুমের পক্ষে থাকবে, জালেমের পক্ষে না। এবার মাজলুম হোক কাফের, হোক মুশরিক, হোক মুসলিম, হোক কাসের, হোক দূরের, মাজলুমের পক্ষ নিবে, কিন্তু জালেমের পক্ষ কখনো নেওয়া যাবে না। একজন মুসলিম আর একজন অমুসলিম, মুসলিম সবল, অমুসলিম দুর্বল। এখন মুসলিম অমুসলিমের উপরে অত্যাচার করতেছে, আপনি এখানে কার পক্ষ নেবেন? অমুসলিমের। বলেন, এখানে কার পক্ষ নেবেন? কারণ এখানে অমুসলিমটা মাজলুম আর মুসলমানটা কি? জালেম। এক কথায় বুঝাইলাম, কখনো জালেমের পক্ষ মোমেনেরা নিতে পারে না। মোমেনেরা পক্ষ নেয় কার? মাজলুমের। এখন বলেন, আমেরিকা
তারপরে কি বলে ইসরায়েল, তারা গায়ে পড়ে হামলা চালাইছে ইরানে, তাহলে এখানে মাজলুম কে? ইরান। তো আপনি পক্ষ নেবেন কার? ইরানের। আকীদার ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এ কথা সত্য, কিন্তু মাজলুম হিসাবে তাদের পক্ষে আমি কথা বলবো, এটা আমার ইমানি দায়িত্ব। মাজলুম হিসাবে আমি তার জন্য দোয়া করব, তার যাতে আল্লাহ হেফাজত করে, এটা আমার ইমানি দায়িত্ব। কিন্তু বাংলাদেশে বসে বসে ফতুয়া দেওয়া সহজ। যারা ইরানে আসতো, ইরানে সুন্নি মুসলমান আছে না? ইরানের লোক, আচ্ছা আরেকটা কথা বলি, ইরানের লোকেরা হজ করার অনুমতি পায় নাকি পায় না? মদিনায় যাওয়ার অনুমতি পায় নাকি পায় না? পায়। এখন আকীদার বিষয় তাদের সাথে আমাদের মিলে না, এজন্য কি আমি আমেরিকা আর ইহুদিদের পক্ষ নিব নাকি? আবার আরেকটা বিষয় হলো, তারা হলো জালেম। তারা কি জালেম? আজকের পৃথিবীতে এই দুই দেশ সবচেয়ে বড় জালেম। গায়ে পড়া কি করে, এই যে কয়দিন আগে আরেক দেশের প্রেসিডেন্টের বেডরুম থেকে উঠাই নিয়ে আসছিল না? তো এগুলা কোনো সভ্য কাজ কারবার হইতে পারে? পৃথিবী কি সভ্য? যুদ্ধ তো তারাই লাগাইছে সারা জীবন। তবে একটা কথা মনে রাখবেন, আমেরিকা এবং ইসরায়েলের পতন হবেই হবে, কারণ অতীতে যত দেশ এই টাইপের যুদ্ধ গায়ে পড়া করছে, একটারও ক্ষমতা এখন আর আসেনি। জার্মান ধ্বংস, বলেন জার্মান ধ্বংস, ফ্রান্স ধ্বংস, স্পেন ধ্বংস, তারপরে রাশিয়াও মোটামুটি কি শেষ। জালেম কখনো চিরদিন মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে না। এখন আসেন, ইরানি শিয়ারা কি শহীদ? এটা শহীদ কি শহীদ না শহীদের ক্যাটাগরিতে যদি পড়ে তাহলে শহীদ হইতো। এখন তাদের যদি ঈমান থেকে থাকে, এত বিশাল ফতুয়াবাজি আমরা বাংলাদেশে বৈশা করার কোনো দরকার নাই। কিন্তু একটা কথা বলি, সেটা হলো কার ঈমান আছে কার নাই এটা ভালো জানে কে? আল্লাহ। আমরা তো আকীদাটা যেটা দেখি এটা নিয়ে আমরা কথা বলি, তাই না? একটা মনে করেন আপনাদের এলাকার একটা লোক, এমনি দেখতে বোঝা যায় সে হিন্দু, কিন্তু ভিতরে ভিতরে সে ঈমান আনছে। আচ্ছা বলেন তো, এই লোকটা কি ক্ষমা পাবে না? 100% পাবে, 100% পাবে। কোনো লোক সে ইহুদির ঘরে জন্ম নিছে, অমুসলিমের ঘরে জন্ম নিছে, কিন্তু ভিতরে ভিতরে সে কি আনছে? ঈমান আনছে। তাইলে সে আল্লাহর কাছে মাপ পাবে নাকি পাবে না? সে মাপ পাবে। সুতরাং কেউ যদি তার নিজের সম্পদ রক্ষা করার জন্য সে যদি মারা যায়, তাইলে সে শহীদ, এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে, তাদের ঈমানকে যেন আল্লাহ কবুল করেন, তাদেরকে যেন হেদায়েত দান করেন, এবং আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন।